আজকে আমাদের টপিক হচ্ছে লা শাতেলিয়ার্স প্রিন্সিপাল। লা শাতেলিয়ার্স, CHATILIERS, লা শাতেলিয়ার্স প্রিন্সিপাল। লা শাতেলিয়ার্স প্রিন্সিপাল কি বলছে? বলছে সাম্যাবস্থায় আছে। প্রথমে উদাহরণ নিই। এই বিক্রিয়া সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় আছে এরকম কোনো বিক্রিয়া আছে, কন্ডিশন কি কন্ডিশন আছে? তিনটে। এক হচ্ছে চাপ, প্রেসার, উষ্ণতা, টেম্পারেচার, এটা হচ্ছে গাঢ়ত্ব, সি। এই তিনটের যদি কোনো একটার পরিবর্তন করা হয় তাহলে সিস্টেমটা নিজেকে এমনভাবে পরিবর্তন করবে যাতে এই যে আমি বাইরে থেকে পরিবর্তন করেছি সেটাকে যত প্রশমিত করা যায়। অর্থাৎ ধরো এই বিক্রিয়ায় আমি চাপ বৃদ্ধি করেছি বা চাপ হ্রাস করেছি, তাহলে এর ইকুইলিব্রিয়াম নষ্ট করেছি বাইরে থেকে, তাহলে এই সিস্টেমে নিজেকে এমনভাবে পরিবর্তন করবে যাতে এই যে বাইরে থেকে চাপ বৃদ্ধি বা চাপ হ্রাস সেটাকে যতদূর প্রশমিত করা যায়। একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা যাবে এটা। ধরো আমি N2 + 3H2 এই বিক্রিয়া ধরি, আসছে কি 2NH3, তাহলে এখানে 1, এখানে +3, কত 4, এখান থেকে হচ্ছে কত 2। তাহলে 1 নম্বর চাপ বৃদ্ধি। চাপ বৃদ্ধি করলে কি হবে? আমরা জানি বয়েলের সূত্র, চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায়। আমি এই বিক্রিয়া সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে। ইকুইলিব্রিয়ামে আছে মানে রিঅ্যাক্ট্যান্ট টু প্রোডাক্ট, প্রোডাক্ট টু রিঅ্যাক্ট্যান্ট, রিঅ্যাকশন রেট সমান। এখন আমি এই রিঅ্যাকশনে চাপ বৃদ্ধি করেছি। চাপ বৃদ্ধি করা মানে হচ্ছে এই সিস্টেমটা চাপ বৃদ্ধি করলে আমরা কি আয়তন হ্রাস পাই। তাহলে এই বিক্রিয়াতে আয়তন হ্রাস পাচ্ছে কোন দিকে? এদিকে। তাহলে সম্মুখ বিক্রিয়া বেশি মাত্রায় হবে। সম্মুখ বিক্রিয়া বেশি মাত্রায় হবে। কেন? সম্মুখ বিক্রিয়ায় আয়তন হ্রাস পাচ্ছে, তাহলে বাইরে থেকে চাপ বৃদ্ধি করছো, সিস্টেম নিজেকে এমনভাবে মডিফাই করছে। কীভাবে মডিফাই করছে? ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড দুটোর মধ্যে ফরওয়ার্ড রিয়াকশনে চাপ বাড়ালে যে আয়তন হ্রাস পায় সেক্ষেত্রে ফরওয়ার্ডের আয়তন হ্রাস পাচ্ছে, সেদিকে আমার ফরওয়ার্ড বিক্রিয়া বেশি হবে, যে বিক্রিয়াটা আবার ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে। আর এটা কী হতে পারে? চাপ হ্রাস। দেখো চাপ হ্রাস করলে কি হয়? আয়তন বৃদ্ধি পায়। তাহলে আয়তন বৃদ্ধি পাওয়া এখানে কোথায় হচ্ছে? এখানে 2 থেকে 4 হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশনে। তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশন বেশি হবে। ব্যাকওয়ার্ড মানে বিপরীতমুখী বিক্রিয়া। এটা সম্মুখ হলে এটা বিপরীত, বিপরীতমুখী বিক্রিয়া বেশি মাত্রায় হবে। পরের ক্লাসগুলোতে আমি কনসেন্ট্রেশন, টেম্পারেচারগুলো যাব। এইটা ফার্স্ট ক্লাসে এটাকে ভালো করে ক্লিয়ার করো। লা শাতেলিয়ার্স প্রিন্সিপাল বলছে সাম্যাবস্থায় আছে এরূপ কোনো বিক্রিয়াকে তুমি বাইরে থেকে যদি কোনো কিছু পরিবর্তন করো, মানে সাম্যাবস্থা নিয়ন্ত্রণকারী কন্ডিশন কি কি থাকে? একটা হচ্ছে কনসেন্ট্রেশন 1 নম্বর, একটা হচ্ছে টেম্পারেচার, আরেকটা হচ্ছে প্রেশার। তা আমি এই ক্লাসে প্রেশার নিয়ে আলোচনা করছি। কি করতে পারি? প্রেশার পরিবর্তন কি মানে? একটা বৃদ্ধি একটা হ্রাস। আমি উদাহরণ নিয়েছি। তাহলে এইখানে চাপ বৃদ্ধি করলে আমরা জানি আয়তন হ্রাস পায়। তাহলে এই বিক্রিয়াতে দেখো 4 মোল থেকে 2 মোল উৎপন্ন হচ্ছে। তাহলে আমি যদি চাপ বৃদ্ধি করি, আমরা জানি কি চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায়, সেক্ষেত্রে বিক্রিয়া কোন দিকে হবে? ফরওয়ার্ড। আজকে আমি এই বিক্রিয়ার সাম্যাবস্থায় আছে, সেখানে আমি বাইরে থেকে চাপ বৃদ্ধি করছি, তাহলে সম্মুখ বিক্রিয়া বেশি রেটে হবে, মানে NAC উৎপাদন বাড়বে, তখন কি বিক্রিয়াটা আবার ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে। আর এটা কি হতে পারে? চাপ হ্রাস। চাপ হ্রাস করা মানে কি? চাপ হ্রাস করা মানে আয়তন বৃদ্ধি পাবে। আয়তন বৃদ্ধি হবে কোন দিকে? ব্যাকওয়ার্ডে। দেখো 2 মোল থেকে 4 মোল হচ্ছে, দেখো লিখেছি বিপরীত বিক্রিয়া বেশি হবে। অর্থাৎ বাইরে থেকে আমি চাপ হ্রাস করলাম, চাপ হ্রাস করা আয়তন বৃদ্ধি পাবে, তাহলে এর ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থাটা বিঘ্নিত হয়েছে। তখন এ কি করবে? সিস্টেমটাকে 2 থেকে 4, দেখো বিপরীত দিকে আয়তন বৃদ্ধি পাচ্ছে, তখন ব্যাকওয়ার্ড রিয়াকশন বেশি মাত্রায় হয়ে বিক্রিয়াটা আবার ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে। তো আজকের ক্লাসে এই প্রেশার নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসগুলোতে আমি কনসেন্ট্রেশন, টেম্পারেচার এগুলো নিয়ে আলোচনা করবো। ক্লিয়ার এই পর্যন্ত?